শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় এরকম একটা ঢুনঢুনি শব্দ শুনলে, যে শব্দে শিশু কিশোর সবাই দৌড় মারত আইসক্রিম খাইতে। এই সেই আবেগের জিনিস, এখন হয়তো এটা পাওয়া যাবে না। 90 দশকের যারা, তারা জানে যে এটা কি জিনিস। ঘটনা হচ্ছে চাষা বাড়ি কোন জায়গা হলো? কানুপুর না? আইসক্রিমের ব্যবসা করে মোটামুটি উমরো করছেন? আলহামদুলিল্লাহ। আমি বেটা ছিলেন 4 ছেলে মেয়ে কয়জন আপনার? মেয়ে নাই, খালি 3 বেটা, তার মধ্যে একটা মারা গেছে। একটা মারা গেছে আর 2টা আছে। ওই 2টা কি করে? ব্যবসা করায়। আপনার যে বয়স, আপনার যে দেখা যাচ্ছে ঠিক মতো কথা বলতে পারতেছেন, এই যে আপনি গ্যারিলে ব্যবসা করতেছেন, আপনার কষ্ট হয় না? না, এরা গাড়ি করুন নাই তো, এরা গাড়ি করুন নাই। আপনি বাড়ি আলি বাসা আসা আপনার খানকার মধ্যে? আমি হোটেল খাই। বেটাকের মধ্যে খান না? বেটারা কেউই বাদ নাই তো। কই আছে? একটা আছে শহীদপুর, আর একটা আছে ওই আপনার ওই ধনুট। বেড়া বইরা ওই সৈয়দপুর ধনুট। তার মানে আপনি হোটেলতি খান? তাহলে ছেলেরা খোঁজ খবর নেয় না? খোঁজ খবর নেয়। আচ্ছা, প্রতিদিনই হোটেলে খাবার খায়া কি হয়? আর কি করবো, তাও তো ওই 3 বেলা তো খাই না তো। সকালে নাস্তা করি আর দুপুরে ভাত খাই, রাত্রে খাই না। রাত্রে ওই আদেশের দুধ নেই, একটা রুটি নেই। আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে গেলে, তাহলে তখন কি করেন? তখন আল্লাহ আসো, বেটারা তখন দেখবি না। আসলে অনেকদিন পর এরকম একটা গাড়ি দেখলাম, এভাবে গাড়িতে করে আইসক্রিম বিক্রি এখন উঠেই গেছে। এটা কার? এটা কি এই গাড়ির সাথেই দেয় যে আইসক্রিম বেচার জন্য? না, ওটা নিজে সব কিনে যাওয়া লাগে। কত কত করে এটা? আমি তখন লিখি 350। 350? এখন কিনতে পাওয়া যায় এগুলো 700। এখন 700? 700-800 টাকা দাম এখন। এটা পাওয়া যায় কিভাবে দেখি? ঠিক এই শব্দটা শোনার পরেই বাড়ির ভিতর থেকে দৌড়াদৌড়ি শুরু। হ্যাঁ, ছোটবেলায়